খুলনা বিভাগের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা প্রতি বছরের মতো এবারও বাম্পার ফলন হয়েছে। তবে পেঁয়াজ উত্তোলনের কিছুদিন পর থেকেই শুরু হয়েছে পচন। জাহিদুজ্জামানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ৬ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন কৃষক অন্তর হোসেন। তার উৎপাদিত ৬০০ মণ পেঁয়াজের ২০০ মণই পচে নষ্ট হয়ে গেছে। শৈলকুপার অধিকাংশ কৃষকের এখন একই অবস্থা। মূলত পেঁয়াজই এই অঞ্চলের কৃষকদের বাঁচার অবলম্বন। সর্বশান্ত হওয়ার গল্পই শোনালেন পেঁয়াজ চাষিরা। পেঁয়াজ বিক্রি করে সব কিছু লস, বাড়িতে টাকা দিয়ে পেঁয়াজ চাষ করে সমস্ত এই যে বাজারে বিক্রি হচ্ছে, আসলে এই বাজারে পেঁয়াজ বিক্রি করার মতো বাজার না, সবই লস যাচ্ছে। চাষি তো বিপদ, খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার সাদেরতে পারতে আছে বাঁচতে আছে এরকম করতে করতে ওই ফাঁসের কাঁধেতেই অর্ধেক পেঁয়াজ আমরা ফেলা দিছি। ফেলা দেওয়ার পরে যে খরচ হয়েছে সে খরচের অর্ধেক টাকা আমরা পাচ্ছি না। তো এখন যে মূল্য, এই মূল্যতে আমার তো একদম সর্বনাশ। আমরা চাষি পথে বসে যাচ্ছি। পেঁয়াজ ক্রয় করে সর্বশান্ত হয়েছেন ব্যবসায়ীরাও। পেঁয়াজ পচে যাওয়ায় পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়েছেন তারা। ৩-৪০০ মণ পেঁয়াজ কিনেছিলাম, তার ভিতরে এখন ১০০ মণও পাচ্ছি না, সবই পচে গেছে। ১০০ মণও ভালো পাচ্ছি না, তাই যেগুলো ভালো পাইছি সেগুলো বিক্রি হচ্ছে না। পচনের কারণ হিসেবে তারা ভেজাল বীজ ও হাইব্রিড জাতের কথা বলছেন। পেঁয়াজ পচার কারণ আসলে এবার তো হাইব্রিড জাতের পেঁয়াজ আমরা লাগানোর জন্যই বলছিলাম। পেঁয়াজ লাগাইছি আপনার এলো সুখসাগর হাইব্রিকেট আর এই দেশাল হাইব্রিকেট, মানে লালতের হাইব্রিকেট। কিন্তু পচনের ভিন্ন কারণের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। এবছর পেঁয়াজ উত্তোলনের সময় ভারী বৃষ্টি হয়েছিল। বৃষ্টিপাতের জন্য কিছু কিছু পেঁয়াজ পচে যাচ্ছে। এছাড়া যেসব কৃষকগণ পেঁয়াজ চাষের সময় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করেছে, সেসব কারণেও পেঁয়াজদের পচনশীলতা দেখা দিয়েছে। এছাড়া এবার কৃষকদের মধ্যে সুখসাগর বিশেষ করে হাইব্রিড জাতের বীজ উৎপাদন করার প্রবণতা বেশি দেখা গেছে দেশি জাতের পরিবর্তে। খুলনা বিভাগের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা শৈলকুপার কৃষকদের চোখে হতাশা আর চিন্তার ছাপ। এমন বড় বিপর্যয় মোকাবেলায় সরকারি সহায়তা চেয়েছেন তারা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।